হ্যালো, আসসালামু আলাইকুম গাইস এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি একটা নতুন ওয়ার্ল্ডে চলে এসেছি। আমার আগের যেই ওয়ার্ল্ডটা ছিল ওই ওয়ার্ল্ডের ভিডিও আপনারা কি চান সেটা আপনারা কমেন্ট করবেন আমার ভিডিওতে। ফার্স্টেই অ্যাড আসলে কেমন লাগে না? গাইজ আপনারা যদি আমার আগের ওই ওয়ার্ল্ডটা চান, সব ওয়ার্ল্ডে চান, তাহলে আপনারা কমেন্টে বলেন যে এই ওয়ার্ল্ডটা আপনারা চান নাকি। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি ইন্টার দেওয়ার জন্য থার্ড পার্সনে চলে গেছিলাম। প্রথমে তো আপনারা সবাই জানেন যে মাইনক্রাফট খেলতে গেলে গাছ কাটা লাগে। আমি একটা গাছ কেটে ফেলেছি, ক্রাফটিং টেবিল তৈরি করতে হবে এখন আমাকে। এই যে ক্রাফটিং টেবিল তৈরি করে ফেললাম, এখন আমাকে স্টিক তৈরি করতে হবে, তারপরে অ্যাক্স, তারপরে পিকঅ্যাক্স, তারপর সবাই এই তিনটা জিনিস সব থেকে ইম্পর্ট্যান্ট। একটা এক্স আর একটা পিকঅ্যাক্স হলো। আমার তিনটাই যেইগুলো প্রয়োজন বেশি সেই তিনটাই তৈরি হয়ে গেছে। এখন আমাকে একটু স্টোন নিতে হবে। ও ভেড়া ভেড়া আমাকে উল নিতে হবে। আমাকে আর একটা ভেড়া খুঁজতে হবে, তাহলে আমি বেড বানাতে পারবো।
আমি পিগ মারতে চাই না, কারণ পিগ এর মাংস হারাম। সামনে স্ক্রুসের বয়ম। হ্যাঁ, সামনে স্ক্রুসের বয়ম। ও কিন্তু আমার কাছে বল নাই। মুরগি সেই তো আনান, সেই তো আনান। আর একটা মুরগি, এটা অনেক বড় মুরগি। আরো ক্রুজের বামে উঠা যায়। ক্রুজের বামে এটাই একটা জিনিস যে বেশি পাওয়া যায়, আর এই জিনিসটাও পাওয়া যায়। What? এখানে জম্বির আওয়াজ পেলাম। জম্বি কই? থাক গা জম্বি। ও একটা ফেরা আমি বেড বানাতে পারবো এখন। এখন আমি তাড়াতাড়ি করে বেড বানাই ফেলি। গিয়ে আমি বেড বানাই ফেলেছি রাত হওয়ার আগেই। আমি বেডটা হসপিটালের সাদা বেডের মতন রাখতে চাই না। এটা তো অনেকগুলো আছে এখানে। রাত্রিবেলা হয়ে গেছে, এখন আমি ঘুমাই পড়ি। কালকে আমি বেডটা কালার করে ফেলবো। হলুদ কালার পেয়েছি আমি, কি বেডটা হলুদ কালারই করে ফেলি। এখানে চেজগুলো আগে নিয়ে নিই। অনেক অ্যাটাক দেয়। আগে আমি খেয়ে নিয়ে গো। আমি স্টার্টিং ম্যাপ নিয়েছিলাম, ম্যাপটা ক্রিয়েট করে ফেলি। ম্যাপটা ক্রিয়েট করে ফেলেছি। আগে আমি এগুলো খেয়ে নিই, সুইট বেরিজ। এবার আমি কালার করবো বেড।
আরো সুইট বেরি ইয়েলো ডাই আপাতত আমি বেডটা ইয়েলো করে রাখি, পরে অন্য কালার করবো। আমাকে স্টোন নিতে হবে। আরে আমি তো ফার্স্টে ভুলেই গেছিলাম, আমার কাছে অনেকগুলো স্টোন আছে। पिकैक्स इतनी रात को कौन है बाहर में देखना एक्स तुम यहाँ पे ये ग्लव तो मैंने रास्ते में देखा था और उसके साथ ही कुछ हीरे ওখানে একটা ড্রোন আছে। मोती का तो मैं अपने घर पे लाया हूँ। क्या वही तुम्हारा स्टोन है क्या? वही स्टोन है। जाओ सर्विस लेकर आओ उसे। তোমার ক্রাফটিং টেবল यार वो स्टोन नहीं यहीं पे तो मैंने रखा था भाई। আজকে আমার প্ল্যান আছে যে আজকে এপিসোডে একটা ছোটোখাটো ফালতু মার্কা একটা ঘর বানাবো, আর নেক্সট এপিসোডে আমি হচ্ছে সেটা ডিজাইন করব। আপনারা যদি কমেন্টে বলেন যে এটা নেক্সট এই ওয়ালটাই নেক্সট এপিসোডে চাই নাকি হচ্ছে নাকি সাওয়া ওয়ালটা নেক্সট এপিসোডে চাই, সেটা কমেন্ট করেন। लेकिन यार मैं पता लगा सकता हूँ क्योंकि यार मेरा यहाँ पे सीसीटीवी कैमरा लगा होगा है, अगर कोई भी आया होगा तो मैं शायद से पता लगा सकता हूँ। चलो यार फटाफट सीसीटीवी कैमरा को चेक करते हैं, फिर देखते हैं क्या मिलता है। एक सेकंड ये क्या है भाई, ये हमने এখন আমি একটা ঘর বানাবো। ঘর বানানো একটা প্লেস খুঁজতে হবে, অনেক সুন্দর ভালো একটা। भाई मैं आज सीसीटीवी कैमरा को चेक कर रहा हूँ तो भी फिर पता चला भाई मेरे को जाने के लिए उसे चुपचाप मांगना होगा। अगर यार ये लोग গাইজ আমার স্ক্রুজ বয়ামে ঘর বানাবো না, আমি একটা পারলে ওক বয়ামে না হলে প্লেন বয়ামে বানাবো। शायद से लोग दे दे वो ऐसे तो मैंने पुलिस वाले अपनी गलती मान के नहीं क्योंकि यार उन लोगों ने चोरी की है तो चोरी ये लोग कैसे मानेंगे यार। আমি এখন সামনের দিকে সোজা হাঁটতে হাঁটতে যাবো, দেখি কোনো ওক বয়াম বা প্লেন বয়াম পাই নাকি। আমার খিদেও লেগে গেছে অনেক। हेलो सर ऐसी कैसे बातें कर रहे हो बहन जी, मैं तुम्हारे लिए जाकर चोरी करूंगा मैं किसी আরেকটা চেরি মানে সুইট বেরি। देखो सर मेरे पास सबूत है, मैंने सारी चीज देख ली है इसलिए अभी तुम्हें सब पता चल गया है, लेकिन ये बात तुम किसी को बता नहीं पाओगे और जेल में जाकर के चढ़ोगे। ये सर आप लोग ये सही नहीं कर रहे हो, ठहरो तुम लोगों को भी नहीं छोड़ेगा, मैं इसको बताएगा कौन ये कौन हमारे पास है खुद पता चलेगा और तुमको नहीं छोड़ेगा। ऐसा तो कभी हो ही नहीं सकता, हमने इतना ज्यादा सेफ्टी भी तो रखा है। देखो सर मैं कह दूंगा उससे आप लोग मेरे को छोड़ कर नहीं क्या बोल रहे हो, गन देख रहा है ना আমার কাছে 49টা বেরি হয়ে গেছে সুইট বেরি। अरे
আমি এখন একটা প্ল্যান বয় খুঁজবো। ठीक है मैंने बोल तो दिया मैं ये ले रहा हूँ आप लोग क्यों रुक रहे हो आप लोग जाओ ना हाँ हम लोग भी जा रहे हैं ज्यादा चलाकी करने की कोशिश मत करना चलो यार पार्क पुलिस वाले भी चले गए और यहाँ पे एक सीट रहती है साले तो भैया मेरे को यहाँ पे सोना है अलग से अपना मंगा लेना यहाँ पे मैं सोता हूँ अपने साले तो सोता है नहीं सोता था अब मैं यहाँ पे सोऊंगा আমি কালকে পাপা পিজা একটা ভিডিও দিছি যেখানে क्या बे ये कौन घर से मंगाया यार मैं इसके घर वाले संपत्ति दे रहा हूँ क्या चल भाई मैं नीचे ही सो लेता हूँ सुबह तो हो चुकी है लेकिन यार लोग अभी तक से मेरे को আমি পাপা পিজার একটা ভিডিও দিয়েছিলাম কালকে। সেই ভিডিওটা আগে আমি অনেক দিন ধরে ভিডিও দিচ্ছিলাম না, তার কারণ আমার পরীক্ষায় চলছে এখনও। আমার আর 2টা পরীক্ষা বাকি আছে। আর আপনারা চাইলে আমি একটা ভ্লগ তৈরি করতে পারি। আর সেই ভ্লগটাতে আমি কী করি সারাদিনে সেটা সব কিছু দেখাবো। গাইজ আপনারা ভিডিও দেখেন, লাইক করেন না, কমেন্ট করেন না, কিচ্ছু করেন না, শুধু ভিডিও দেখেন। আমি আগে তখন আমার কোনো চ্যানেল ছিল না, তখন আমি বুঝতাম যে সবাই সাবস্ক্রাইব করতে বলে কেন, কমেন্ট করতে বলে কেন, লাইক করতে বলে কেন। তারপরে আমি চ্যানেল খোলার পর বুঝলাম যে এগুলো কত প্রয়োজনীয়। আমি স্কুল থেকে বেরোবো এখন। বের হয়ে গেছে স্কুল থেকে। আমি এখানে একটা ছোট্টখাটো একটা ঘর বানাই ফেলি। আমার ঘরটা আমি জানি বেশি সুন্দর হবে না, আমি বললামই তো আপনাদেরকে যে একটা ফালতু ঘর বানাবো আমি, মানে আপাতত টেম্পোরারি থাকার জন্য। আমার কাছে স্টোন ফুরে গেছে, মাইনিং করতে হবে এখন আমাকে। আরো ভেড়া এখানে একটু মাইনিং করি আমি। আজকে রাতটা আমি এর ভিতরেই ঘুমাই, এগুলো রাত হয়নি। আমি আরেকটু স্টোন নিয়ে আমার ঘরের ভিতরে চলে যাবো।
আমার ঘরের স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এখন আমি কাঠগুলো দিব। আমার কাছে কাঠ ফুরে গেছে। আমাকে স্ক্রুসে কাঠ নিতে যেতে হবে, কারণ সব বাসার সব জায়গা স্ক্রুসে কাঠ দিয়ে তৈরি হয়ে গেছে। অল্প একটু যদি ওকে দিয়ে থাকে তাহলে বিচ্ছিন্ন লাগবে না। খাবার আমার খুব খিদে লেগে গেছে। এখন আমার ঘর তো পুরোপুরি তৈরি হয়ে যাবে। বাকি কাঠগুলো নিচে ফ্লোরে দিয়ে দিই আমি। আমার মনে হচ্ছে কাঠ শর্ট পড়ে যাবে। শর্ট পড়ে গেছে। হয়ে গেছে আমার ঘর তৈরি। এখন পারলে আমি সিঁড়ি বানাই। দরজাও তৈরি হয়ে গেছে আমার ঘরের। এখন আমাকে ছাদে এগুলো দিতে হবে, সেগুলো ডিজাইনের জন্য। অল্প একটু ডিজাইন করবো আজকে, নেক্সট এপিসোডে ভালো করে ডিজাইন করবো আমি। আমার কাছে কাঠও ফুরিয়ে গেছে। আবার আমাকে কাট করতে যেতে হবে।
ফেরা। আমাকে খাবার রান্না করতে হবে। আজকের মতন ঘরটা একটুকুই থাক। আমি একটা ফার্নেস বানাই, বেডটা রেখে দিলাম। ফার্নেস আমি এই সবগুলো রান্না করতে দিই। এখন খিদে লাগেনি। গাইজ, আমি নেক্সট এপিসোডে আমার ঘরে জানলাগুলোতে গ্লাস লাগাবো। আজকের মতন ভিডিওটা থাকছে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, আসসালামু আলাইকুম।